খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করলেন। আবু বকরকে ফাদ্রি বলে, রে আবু বকর, তুমি হইবা তার উজির, ওফাতের পরে হইবা তার খলিফা। হযরত আবু বকর চিন্তা করলো, আসলাম ব্যবসার জন্য, একজন নবীর উজির হমো আর খলিফা হমো, অর্থাৎ তার সহচর হমো, তার বন্ধু হমো, তার পাশে সব সময় থাকবো। এর চাইতে তাকদীর আর কি হতে পারে? টাকা পয়সার দরকার নাই, জামাল সাবানা আনলো, কম লাভে সব বিক্রি করে দিল, বিক্রি করে রওনা দিল, কারো কাছে কোনো কথা বলে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, বুঝলাম না, আমরা জিনিসপাতি নিয়ে আসলাম, অনেক দিন থাকবো, মাত্র আসলাম 4-5 দিন হলো, কম লাভে মালগুলো বিক্রি করে দিলেন, কারণ কি? বলে কারণ জানি না, আমার সাথে চলো। বাড়ির দিকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় আসলেন। আবু বকর সিদ্দিক এত পাগল হয়ে গেলেন, এত দেওয়ানা হয়ে গেলেন রে বন্ধু। আবু বকর সিদ্দিক বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। আবু বকর বলে, স্ত্রী গো, ও স্ত্রী, যাও যাও তুমি বাড়িতে, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। আবু বকর সিদ্দিক আমার নবীজির কাছে চলে গেলেন। যাইতে দেরি, আমার মায়ার নবী বলে, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আর দেরি কইরো না, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু আমি যে সাক্ষ্য দিব, অন্যান্য যত নবী ছিল, আদম, ইব্রাহিম নবী, ঈসা নবী, নূহ নবী, সমস্ত নবীদের মুজিজা ছিল, দিনের তারার মুজিজা দেখাইতো। জোরে বলেন না ঠিক কিনা? ও আল্লাহর হাবিব, সমস্ত নবীরা মুজিজা দেখাইছে, আপনি নবী যদি আমাকে একটা মুজিজা দেখাইতেন, একটা অলৌকিক ঘটনা দেখাইতেন, তাহলে তো ভালো হতো। আমার নবী ডাকতে বলে, রে আবু বকর, ও আবু বকর, কি মুজিজা তুমি দেখতে চাও? সিরিয়ার মধ্যে পাদ্রী তোমাকে যা বলছে, আর 3 রাজ্যের স্বপ্নে দেখছো, এর চাইতে আর কি মুজিজা তুমি দেখতে চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
وعلى آل سيدنا কবে জানি ডাকে সে যায় এ দুনিয়া সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা যারা তোমার তিয়াফন তারা তোমায় ফড়াইবে কাফন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা যারা তোমার তিয়াফন তারা তোমায় ফড়াইবে কাফন তারা তোমায় করবে দাফন সঙ্গে কেহ থাকবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آله مد لا إله لا إله إلا الله لا إله إلا ইলাহা হায়াতের মালিক জি আল্লাহ আমার মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জানের মালিক জি আল্লাহ আমার মালের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা পাখিরি গানে গানে মধুর সুরে সুরে ওই নামেরই ডাকে শোনা যায় হলে আপন হারায় লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله لا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا سبحان الله والحمد لله لا لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা জিকির করছি কার জবান খোলেন কার হায়াতের মালিক কে
জবানের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিছেন কে? গুনাহ মাফ করবেন কে? তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে মানুষের গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে তো আল্লাহও বান্দার কি করে? জোরে বলেন না কি করে? জিকির করে। উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে বান্দার জিকির নামাজ, বান্দার জিকির রোজা, বান্দার জিকির হজ, বান্দার জিকির যাকাত, বান্দার জিকির দান সদকা, বান্দার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জিকির আল্লাহ আল্লাহ। তো আল্লাহর জিকির কি? মুহাদ্দিস লেখেন আল্লাহর জিকির হলো আল্লাহর যে বান্দা আল্লাহর নামের জিকির শুরু করে আল্লাহ পাক অবারিত রহমত আর মাগফিরাতের সাথে বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। খুশি হন নাই? খুশি হয়েছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এখানে এমন একটা লোক নাই বলতে পারবে যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। বলতে পারবেন? সবার গুনাহ আছে না নাই? কিন্তু এই মাহফিলের ভিতরে যারা বসে গেছেন তাদের কোনো গুনাহ সুবহানাল্লাহ বলতেন না কেন? মাহফিলটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলুন কিসের বাগান? লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ইনদাহু। রাওয়াহু মুসলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যেই জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মজলিস কায়েম হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। আর জোরে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা শুধু বেষ্টনী দেন, আল্লাহর অনুপম রহমত সেখানে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এবং ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আসমানের মধ্যে তাদের সুখ্যাতির আলোচনা করে। সুখ্যাতির আলোচনার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? এখন সবাই বলেন আমরা যে এখানে বসছি এই জায়গাটা বেহেশতের বাগান। কিসের বাগান? মসজিদ কিসের বাগান? আর যখন বলেন কিসের বাগান? এই দুনিয়ার জমিনে কিছু বেহেশতের বাগান আছে, এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পরকালে আরেকটি জান্নাত আছে, মোট 8টা। পরকালে জান্নাত কয়টা? 8টা। কিন্তু এই দুনিয়াতে কিছু জান্নাতের বাগান আছে। দুনিয়াতে জান্নাতের বাগান আছে। মনোযোগ আমার বন্ধুগণ, আজকের আমাদের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সুদূর ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত, সারা বাংলার রং সৃষ্টিকারী বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের এলাকার মধ্যে আরও কয়েকবার আসছেন, সুমধুর কণ্ঠের অধিকারী, যার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আপনাদের যে অবস্থা, এলাকায় আপনারা মাহফিল সাজাইছেন কিন্তু আপনারা দোকানপাটে রাস্তাঘাটে বসে আছেন, ভলান্টিয়ার কেউ নেই বা কমিটির লোক কি কেউ নাই? যদি থাকে এলে লোকগুলো ঘুরতেছে, লোকগুলোকে বসায় দেন মাহফিলে। যে হ্যাঁ সবাই বন্ধ করে মাহফিলে চলে আসেন। আমরা মেহমান আসছি, মেহমান দাওয়াত দিয়ে যদি এই মেজবান অর্থাৎ যে গেরস সে যদি বাড়িতে না থাকে তা কি মেহমানের সম্মান করা হলো না অসম্মান? অসম্মান না? তো আমরা তো মেহমান, আপনারা মেজবান, তো আপনারা যদি না আসেন তা আমরা দাওয়াত দিয়ে লাভ হলো কি? কথাগুলো ভালো করে শুনবেন। দুনিয়ার জমিনে কিছু বেহেশতের বাগান আছে। মক্কাতুল মুকাররমা যারা হজ করতে গেছেন তারা বলতে পারবে, ওখানে একটা গোরস্থান আছে, কবরস্থান মক্কাতুল মুকাররমায়। সেই গোরস্থানের নাম কি জানেন? জান্নাতুল মুআল্লা।
মক্কাতে জান্নাতুল মুআল্লা, মদিনাতে জান্নাতুল বাকি। মক্কাতে যে গোরস্থানটা আছে সে গোরস্থান, কবরস্থান, যে জায়গায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, এই গোরস্থানের নাম ছিল হাজুন গোরস্থান। জোরে বলেন কি গোরস্থান? গোরস্থান তো আপনারা ছিলেন, কবরস্থান যেখানে মানুষ মাটি দেয়, ওটাকে কি বলে আপনাদের দেশে? কবরস্থান। বুঝেন তো কথা নাকি? আলহামদুলিল্লাহ, ভালো করে শুনেন। সেই গোরস্থান কবরস্থানের নাম ছিল হাজুন। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন সেই গোরস্থানে গেল জিয়ারত করার জন্য। বর্তমানে একদল লোক বাইর হইছে, তারা বলে কবর জিয়ারত জায়েজ নাই, বলে কিনা? কবর জিয়ারত আমার নবী করেছেন, এটা সুন্নতে রাসূল। আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হে আমার সাহাবারা, আমার উম্মতের দলেরা, আমি একদিন তোমাদেরকে নিষেধ করছিলাম কবর জিয়ারত কইরো না। এখন আমি নবী রহমাতুল লিল আলামিন বলি, যাও যাও তোমরা তোমাদের পিতা মাতার কবর জিয়ারত করো। মক্কাতুল মুকাররমার যে গোরস্থান নাম ছিল হাজুর, আমার মাজার নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন সেই গোরস্থানের মধ্যে গেল জিয়ারত করার জন্য। আমার নবী জিয়ারত করলেন, জিয়ারত করে আমার নবী দুইটা নূরানি হাত মোবারক আমার আল্লাহর দরবারে উঠাইলেন। আমার আল্লাহর দরবারে উঠাইয়া আমার মায়ার নবী জিন্দা নবী বলেন, ওই আমার আল্লাহ, এই গোরস্থানের মধ্যে খাদিজাতুল কুবরা শুয়ে আছে, এই গোরস্থানের নাম হলো হাজুর। আজ থেকে আমি এই গোরস্থানের নাম হাজুন দেখতে চাই না, শুনতে চাই না। আমি নবী এই গোরস্থানের নাম রাখলাম জান্নাতুল মুআল্লা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার না বানাইলে কুল কায়নাত আমি আল্লাহ কিছুই বানাইতাম না। নবী গো, আপনার কারণে কুল কায়নাত আমি আল্লাহ বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? ওগো তোমার জন্য বানাইয়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী নবীউল আম্বিয়া, তুমি নবী নবীউল আম্বিয়া। জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবী, আপনার নূরানি জবান মোবারক দিয়ে যেটা বাইর হবে আমি আল্লাহর দরবারে তো সেটা কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। নবী গো, আপনি বলেছেন এই গোরস্থানের নাম আর হাজুন থাকবে না, জান্নাতুল মুআল্লা। জান জান নবী, আপনি বলেছেন, আমি আল্লাহ কবুল করে নিলাম। আজ থেকে এই কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে, সাজি গাজী আছে, সবাই ওই গোরস্থানের নাম বলে জান্নাতুল মুআল্লা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? কথা বললে আল্লাহ শুনে কি শুনে না? ওই নবীর উম্মত আমরা হইছি বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। গেল একটা জান্নাতের বাগান, এটা দুনিয়াতে। জান্নাতুল মুআল্লা এটা কোথায়? আরে ভাই আমার দিকে খেয়াল করেন, এটা কোথায়?
দুনিয়াতে। এবার আসেন দ্বিতীয় জান্নাত। আমার নবী মদিনাতুত তৈয়বাতে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে মদিনাত মুনাওয়ারায় একটা গোরস্থান কবরস্থান আছে। ওই কবরস্থানের নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত এই কবরস্থানের নাম ছিল। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন জিয়ারত করতে গেলেন। আমার নবী জিয়ারত করে দুইটা হাত মোবারক উঠায় বলে, ওই আমার আল্লাহ, এই গোরস্থানের নাম হলো বাকিউল গারকাত। আমি নবী এই বাকিউল গারকাত আর শুনতে চাই না গো আল্লাহ। আমি তোমার দরবারে দরখাস্ত করি, আমি নবী তোমার হাবিব এই গোরস্থানের নাম দিলাম জান্নাতুল বাকি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আমি এই গোরস্থানের নাম দিলাম জান্নাতুল বাকি। এতদিন ছিল বাকিউল গারকাত, এখন দিলাম জান্নাতুল বাকি। ইয়া আল্লাহ, তুমি কবুল করে নাও। আমার আল্লাহ বলে, নবী গো, ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন, আপনি খুশি তো আমি আল্লাহ খুশি। আপনি নবী রাজি, আমি আল্লাহ রাজি। জোরে বলেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো আমার হাবিব, আপনি যখন নূরানি জবান মোবারক দিয়ে বাইর করে দিলেন, এটার নাম হবে জান্নাতুল বাকি। আমি আল্লাহ কবুল করে নিলাম। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেরাম আছে, যত পৃথিবীর জমিনে হাজি গাজী আছে, যত ইমানদার মুসলমান আছে, সকলে এই গোরস্থানের নাম বলে বাকি, জান্নাতুল বাকি। আচ্ছা বলেন তো, আমি যে দুইটা জান্নাতের নাম বললাম, একটা হলো হাজুন গোরস্থান, এটা কি শুনছেন? আর হাজুন নাম শুনছেন? শুনেন নাই। নাম ছিল আগে হাজুন। যেমন মক্কার আগের নাম ছিল বাক্কা, মক্কাতুল মুকাররমার আগের নাম ছিল কি? জোরে কয় না, কি ছিল? বাক্কা। আমার নবীর আগমনের কারণে হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ কয় না? দেখেন আমার নবীর শান কত, আজমত কত, রফাত কত, সম্মান কত, ইজ্জত কত আল্লাহ দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে নিচে নামাইতে পারবে? আল্লাহ বাড়াইছে, ওয়ারাফানা লাকা যিকরাক। হে রাসূল, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম। আমার রাসূল বলে, জিবরাইল আমার জিকির বুলন্দ করলো কিভাবে আমার আল্লাহ? একটু জানো। আল্লাহ ডাক দিয়ে বলে হাদিসে কুদসি, ইজা যুকিরতু যুকিরতামানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে যে জায়গায়, কি আসমানে, কি জমিনে, কি আরশ আজিমে, কি পাহাড়ে, কি পর্বতে, কি সাগরে, যেখানে যখন আমি আল্লাহর জিকির হবে, সাথে আপনি নবীর জিকিরও চলবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শায়েখ বলেন, কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহর জিকির থাকবে না। থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইজিল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, মিসপার হয়ে যাবে, শুধু আমি আল্লাহ থাকবো। আল্লাহ ছাড়া কেউ থাকবে? তো এখন আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টি, মানুষ জিকির করে, গাছে জিকির করে, জিন জিকির করে, ফেরেশতা জিকির করে, কুল কায়নাত আল্লাহর জিকির করে। যেদিন কিয়ামত হয়ে যাবে, কিছুই তো থাকবে না, তো আল্লাহর জিকির করার কেউ আসেনি, থাকবেনি। সেজন্য বলে কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহর জিকির থাকবে না, ওরে থাকবে শুধু নবীজির জিকির করবে একা রাব্বানা। জোরে বলেন না মারহাবা। এখন বলে, হুজুর আপনি তো ওয়াজ করে গেলেন, আগামীকাল সকালবেলায় চায়ের দোকানের মধ্যে বসে বলবে, আব্দুল করিম
বলে কি হইছে? বলে চা খাইতে আইছো? বলে হ্যাঁ। বলে গতকাল হুজুর চাঁদপুর থেকে এসে ওয়াজ করে গেল, কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর জিকির জারি থাকবে, ওই জিকির করবে আল্লাহ। তার দলিল কি? আমার আল্লাহ বলে সূরা আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতারা তাদেরকে লইয়া আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি, অর্থাৎ আমার বন্ধুর জিকির করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ধ্বংস হবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে, তো আল্লাহর জিকির করার কেউ থাকবে না, কিন্তু তখনও আমার নবীর জিকির চলতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে মানার দরকার আছে না নাই? অর্ধেক মানবেন আর অর্ধেক ছাড়বেন, চলবে? কথা বলে না চলবে? ওই নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, কারণ আলালা ঈমান আলিমাল্লাহ মাহাব্বাত আলা, নবীর মহাব্বত হলো ঈমানের মূল। জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই। আই রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই, নবী ছাড়া আপন কেহ না। আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে করিতে খুশি, আমার নবীর প্রেমে হইও দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হইও দাসী। আল কোরআনে ঘোষণা যে তা, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, সেই নবী রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর দরবারে যা চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার নবী রহমাতুল লিল আলামিনকে তাই দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য নবীজির মহাব্বত, নবীজির শান, নবীজির আজমত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। সেজন্য আমার নবী দুনিয়ার জমিনে হাজুন গুরুস্তানের নাম রাখলো জান্নাতুল মুআল্লা, হয়ে গেল জান্নাতুল মুআল্লা। বাকিউল গারকাত মদিনাতুত তাইয়্যিবা, সেটা হয়ে গেল জান্নাতুল বাকি। মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিফ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা একটা গজলও আছে, তুমি ছিলে ইয়াসরিফ আল্লাম তাশরিফ আল্লাহর হাবিব, তোমার ভাগ্য খুলে গেল রে, তোমার কুফাল খুলে গেল রে, আমার নবীজির কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক লাগার কারণে মক্কা হলো মক্কা, ইয়াসরিফ হলো মদিনা। জোরে বলেন না মারহাবা। এবার আসেন, আমার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিল, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আমার নবী বলে, ও সাহাবারা রে, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান দিয়া যাইবা, জান্নাতের বাগান দিয়া যাইবা, তখন জান্নাতের ফল তোমরা ভক্ষণ করিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছে?
আমার নবীজি, কথা বলেন, কে বলতেছে? আমার নবী বলতেছে, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও সাহাবারা, যখন দুনিয়ার জমিনে জান্নাতের সামনে দিয়া যাইবা, জান্নাতের বাগান দিয়া যাইবা, তার ফল তোমরা ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কি? আমার মায়ার নবী জিন্দা নবী বলে, সাহাবারা, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো কলাল মাসাজিদ। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি ফাইলাম মসজিদ হইছে কয়টা? কয়টা বলে? আরো জোরে, জোরে বলেন, আরো জোরে। আপনারা যেভাবে তিনটা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, এর বাইরে যারা আছে কবে যে হুজুরের নিজেই চিল্লাইতেছে, মাহফিলে কোনো মানুষ, আসলে মাহফিলে কি মানুষ নাই? কথা বলে না, আছে না নাই? তোর সবাই জবান খুলে বলেন তো, জান্নাত কয়টা? আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন না মারহাবা। দুনিয়াতে জান্নাত পাইলাম তিনটা, জোরে বলেন কয়টা? তিনটা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কলা মাসাজিদ, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান হলো মসজিদ। এবার সাহাবায়ে কেরাম বলে, ওমাররাতু ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কি? বলে জান্নাত। বলে বেহেশতের ফল কি? কি ভক্ষণ করব? আমার নবী বলে, কলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা হলো জান্নাতের বাগানের ফল, এটা তোমরা ভক্ষণ করিও। অর্থাৎ যখন মসজিদের সামনে দিয়া যাইবা, তখন তোমরা বইলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এইভাবে তোমরা বলিও, জান্নাতের ফল ভক্ষণ করিও। এখন তো আমরা বাংলাদেশের মানুষ, নামাজ তো পড়িওই না, মসজিদে আজান হয়, সামনে দিয়ে করিম আর আকিস বিড়ি টানতে টানতে যায়। এমন মুসলমান সিরাজগঞ্জে নাই, আমাদের চাঁদপুরে আছে। ঠিক 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 কইছে, ঠিক কইছে। সিরাজগঞ্জ আছে, হয়তো ঠিক কইছে। হে মানে ওয়াজ বালা করে বুঝে নাই, বুঝছেন না? ওয়াজ বালা করে বুঝে নাই। আছে না নাই ভাই? কন না, আছে না নাই? তো মসজিদে যে মুয়াজ্জিন আছে, সে আজান দেয় কি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, আর আপনি বলেন বেতন দিয়া মুয়াজ্জিন রাখছি, তার কাম তো চিল্লা ডাকবেই, আমি গেলে গেলাম, না গেলে তার কি সমস্যা? ঠিক কিনা বলেন? আমার নবী বলে, জান্নাতের ফল ভক্ষণ করো, আর আপনি করিম বিড়ি টানতে টানতে সামনে দিয়ে যান, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠাইয়া গালাগালি করতে করতে যান। এমন মুসলমান নামদারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধু, গভীর মনোযোগ। নবীর উম্মত দাবি করলে নবীর কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কথা যদি না শুনেন, উম্মত তো হতে পারবেন না। উম্মত যদি হতে না পারেন, কসমিন কালেও জান্নাতের সুঘ্রাণ পাবেন না। যাওয়া তো দূরের কথা, জান্নাত দেখা দূরের কথা বন্ধু, ওই জান্নাত আপনি সুঘ্রাণও তার পাবেন না। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার বললেন, জান্নাত হলো কয়টা? তিনটা। এবার আমার কাছে আসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু দারদা বলে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিন্তু আমার দিকে খেয়াল করেন, আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদের সম্মানের কথা হচ্ছে। হাদিস
তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফ। গভীর মনোযোগ। আলা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুল মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি এলেম হাসিল করার জন্য ঘর থেকে নিয়ত করে বাইর হয়, যে রাস্তার মধ্যে বাইর হবে আল্লাহ পাক ওই রাস্তাটা তরিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই রাস্তাটা জান্নাতের রাস্তা বানায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বিভিন্ন ঘর থেকে বাড়ির থেকে নিয়ত করছেন, আল্লাহ আজকে আমাদের এলাকার মধ্যে মাহফিল, অমুক এলাকার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ওই মাহফিলের মধ্যে যাব, কোরআন হাদিস শুনবো, কিছু শিখবো, এই অনুপাতে আমল করব, এই নিয়ত করে যারা ঘর থেকে বাইর হইছেন তার জন্য রাস্তাটা হয়ে গেছে জান্নাতের রাস্তা। এটা আমার কথা না, আমার নবীর কথা। কথা বলে না, কার কথা? জোরে বলেন না, কার কথা? নবীর কথা তো মানে আল্লাহর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলে সব হলো ওহী। আল্লাহ বলা, আমার নবী বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলে, যারা নিয়ত করে কোরআন হাদিস শিখার জন্য ঘর থেকে নিয়ত করে বাইর হয়, পাঞ্জাগানা নামাজ, জুমার নামাজের জন্য মসজিদে যায়, এলেম হাসিল করার জন্য মাদ্রাসায় যায়, অথবা কোনো আল্লাহর ওলির খানকার মধ্যে যায়, দরবার শরীফের মধ্যে যায়, মাজার শরীফের মধ্যে যায়, অথবা কোনো কোরআন হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে এই নিয়ত করে যখন বাইর হয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য রাস্তাটা জান্নাতের রাস্তা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা তাদনা ওয়া ইন্নাল মালাইকাতা তাদনাউ আজলাহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আমার বন্ধুরা, শুধু তাই না, এই রাস্তাটা শুধু সাধারণ রাস্তা হয় না, জান্নাতের রাস্তা হয়। শুধু জান্নাতের রাস্তা থাকে না রে বন্ধু, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো রাস্তায় ওই বান্দার জন্য বিছায়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সম্মান ইজ্জত কত? আপনি মসজিদে নামাজ পড়তে যান, ইমাম সাহেবের কাছে কিছু শিখবেন, নিয়ত করে ঘর থেকে যে বাইর হবেন, আপনি তাহলে বলে এলেন। আপনি নিয়ত করে বাইর হন, মুয়াজ্জিনের কাছে কিছু শিখবো, তাহলে বলে এলেন। মাদ্রাসায় যাবেন, শিক্ষকের কাছে কিছু শিখবেন, তাহলে বলে এলেন। ওয়াজ মাহফিলে আসবেন, কিছু শিখবেন, নিয়ত করে বাইর হবেন, তাহলে বলে এলেন। আপনি নিয়ত করে ঘর থেকে বাইর হন, কোনো খানকার যাবেন আল্লাহর ওলির, সেখানে যাবেন আপনি শিখার জন্য, আপনি তাহলে বলে এলেন। আপনার জন্য রাস্তা হয় জান্নাতের রাস্তা, আর আল্লাহর রহমতের ফেরেশতারা সেটার মধ্যে পাখা বিছায়, সেটার উপরে আপনি হেঁটে হেঁটে সেই জায়গার মধ্যে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? তাও জোরে কইতো না। কম না বেশি? কত বেশি? ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় আমার জন্য, আপনার জন্য। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আপনার সম্মান আরো আছে, বলবো? কথা বলেন, শুনবেন, ভালো করে শুনেন। শুধু তাই না, অনেক লম্বা হাদিস। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, শুধু তাই না, ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত যতক্ষণ মসজিদে থাকবে, যতক্ষণ খানকায় থাকবে, যতক্ষণ মাদ্রাসায় থাকবে, যতক্ষণ ওয়াজ মাহফিলের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানবাসী যারা আছে সবাই আমার ওই উম্মত আল্লাহর সে বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? গুনাহ করছি আমরা, গুনাহ করছি, মাফ চাই কে? আসমানে নবীরা নাই? কথা বলে না। 7 আসমানে নবীরা আছে না? 7 আসমানে মোট 9 থেকে 10 জন নবী আছে 7 আসমানে। আর কত ফেরেশতা যে আছে এটার কোনো হিসাব? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে সব ফেরেশতারা এবং নবীরা
বলছে ওয়াইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি, আসমান মধ্যে যারা আছে সবাই আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করো, আল্লাহ তোমার বান্দার রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ তোমার বান্দাকে সম্মান দাও, আল্লাহ তোমার বান্দাকে ইজ্জত দাও। আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা এইভাবে তাদের জন্য ক্ষমা চাইতেছো কেন? বলে, আল্লাহ দেখো না তারা কোরআন হাদিসের আলোচনা শুনছে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার জিকির করে, তোমার বন্ধুর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে। তারা এত কষ্ট করে বসে আছে, ইচ্ছা করলে চায়ের দোকানে বসে থাকতে পারতো যারা বসে আছে, ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে থাকতে পারতো, ইচ্ছা করলে ক্যারাম বোর্ড খেলতে পারতো, ইচ্ছা করলে খারাপ কাজে থাকতে পারতো, সেখানে তারা না গিয়ে মাহফিলের মধ্যে বসে গেছে। আল্লাহ তারা তো তোমাকে ডাকতেছে, সেজন্য বলছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু আরো আছে, শুনবেন, শুনবেন তো? ধৈর্য আসেনি না? ওয়াজ শেষ করে দিমু। আমার বন্ধুরা এই বলে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানওয়ালারা আমার জন্য আপনার জন্য ক্ষমা চাইতেছে, মাফ করে দাও। এবার জমিনবাসী যারা আছে তারাও আমার জন্য আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে আমি আপনি গুনাহগার রে বন্ধু, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, কত ফেরেশতা দেখেন। এক নাম্বার হলো আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ওফাত করলেন, ওফাতের পরে আমার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা সকালবেলায় আমার আল্লাহ পাঠায়, চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করে, অর্থাৎ মিলাদ আর কিয়াম করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ আর সালাম যখন দাঁড়ায়া পাঠ করে তাহলে এটা কি হয়? বসে করলে মিলাদ, দাঁড়ায়া করলে হয় কিয়াম। কথা বলেন ঠিক কিনা? ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যার সময় চলে যায়, আবার সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতা আসে, সকাল পর্যন্ত পড়ে, সকালে চলে যায়। দিনে রাতে যত ফেরেশতা আসলো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিন্তু একদল ফেরেশতা কিয়ামতের আগে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাইলে কত ফেরেশতা। আবার আরেকটা হাদিস আছে আমার বন্ধুরা গভীর মনোযোগ, একদল ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় পাঠায়। কোন সময়? আর ভাই কথা বলেন, কোন সময়? ফজরের সময় একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠায়, ওই ফেরেশতা থাকে আসর পর্যন্ত। আসরের সময় আরেক দল, একজন না একদল, একদল, এক দল। দল কি একজন দুইজনকে বোঝায়? একদল অনেক, ঠিক কিনা বলেন? বলে একদল ফেরেশতা আসে সকালে ফজরের সময়, আর একদল ফেরেশতা আছে আসরের সময়। ফজরের সময় যে ফেরেশতা একদল আসলো, আসরের সময় আল্লাহর দরবারে চলে যায়। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে তোদেরকে পাঠাইলাম, বলো 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 ফেরেশতা, আমার বান্দারা কি করতেছে, কি কি করতেছে? ও ফেরেশতারা তোমরা আমার কাছে বলো। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ফজরের সময় আমাদেরকে পাঠাইছো দুনিয়াতে, আমরা ফজরের সময় যাইয়া দেখি তোমার একদল বান্দা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদল ফেরেশতা মসজিদে গিয়ে কি করে? আর আরেকজন খেতাটা গায়ে দিয়া ঘুমায়। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বলে আল্লাহ, বলে হ্যাঁ, এখন আসার সময় কি দেখলা? বলে যাইয়া দেখছি তোমার সেজদা দিতেছে ফজরের সময়। আসরের সময় যখন আইলাম, আবার আসরের সময়ও দেখলাম তোমার বান্দারা তোমার সেজদা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দুনিয়াতে ফেরেশতা আছে না নাই?
আছে না নাই? কত ফেরেশতা আছে আপনি কি হিসাব করতে পারবেন না? এরপরে আসেন দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিগণ আছে না নাই? হক্কানি ওলি, হক্কানি বন্ড ফিরের বিরোধিতা আমরা করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বন্ড ফিরের কোনো সম্পর্ক নাই। হক্কানি আলেম ওলামা আছে, হক্কানি বুজুর্গ আছে। এমন বুজুর্গ দুনিয়াতে আছে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমার বন্ধুরা, তারা সবাই আছে, ফেরেশতা আছে। আমার দয়াল নবী কামলে বলা বলে উম্মত, ও উম্মত, ইলম হাসিল করার জন্য যে মাহফিলে যায় বসে আছো, কোরআন হাদিসের কথা শুনতেছো, আমল করবা নিয়ত করেছো, তোমার জন্য আসমান ওয়ালারা দোয়া করে, আবার জমিন ওয়ালারা তোমার জন্য দোয়া করে। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এবার আসেন, এরপরও শেষ নয়, আরো আছে, শুনবেননি? কথা বলে না, মনোযোগ নেই, আরো আছে, শুনবেন? আপনাদের প্রশংসার কথা আমার নবী বলতেছে, মাহফিলে আসলে লাভ না লস, সে কথা শুনাইতেছি মিয়া। মাহফিলে আসলে লাভ না লস? লাভ এটা আপনি জানতেছেন, সেজন্য আইছেন, কিন্তু যে ভাইয়েরা আসে নাই তারা বুঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মাই। আমার নবী কামলে বলা বলে, উম্মত, যারা তোরা কষ্ট করে মাহফিলে গেছো আর বসে আছো, কিছু শিখার নিয়ত করেছো, তোমাদের জন্য শুধু আসমানওয়ালা জমিনওয়ালারা দোয়া করে না, সমুদ্রের মধ্যে যে মাছ আছে ওই মাছেরা পর্যন্ত তোমাদের জন্য দোয়া করতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, সেই জন্য আমরা মাহফিলের মধ্যে আসলাম। আমার কিন্তু আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, আরেকটা ছিল। ওয়াজ কর্ম একটা চলে গেছি আরেক দিকে, তার কারণ মানুষ নাই, ওয়াজ করব কার সামনে? কথা বলে না। লোকজন থাকলে সে কোরআন হাদিসের কথা শোনান যায়, না থাকলে শোনান যায়? সেজন্য আমার আলোচনার ধারাবাহিকতা গেছে অন্যদিকে। অসুবিধা হইতেছে না তো? কথা বলেন, হইতেছে না তো? আমার বন্ধুরা এবার মনোযোগ, মানুষ হইছে মোটামুটি, কথা বলা যাবে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমার আল্লাহ পাক ইহুদিদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, চাকমাদেরকে বলে নাই, অন্য কোনো জাতিকে বলে নাই, কোনো কাফের মুশরিককে বলে নাই, কোনো বেঈমানকে বলে নাই, কোনো বাতিলকে বলে নাই। আমার আল্লাহ বলে ঈমানদারগণ। কত মহব্বত করে ঈমানদারদেরকে ডাক দিছে। কোরআনে আল্লাহ ডাক দিছে, ইয়া আদম, হে আদম, ইয়া মূসা, হে মূসা, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইয়া ঈসা, হে ঈসা। আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে সম্মান করে ডাকে, কিন্তু আমরা সেই সম্মানের ইজ্জত দিতে জানি? কথা বলেন না, জানি? ইমানদার, ইমানদারের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবন্ধু, বদরের প্রান্তরের মধ্যে যান, 313 জন ছিল ইমানদার মুসলমান, আর মাত্র 1000 ছিল কাফের। আল্লাহ বিজয় দান করছে ইমানদার মুসলমানকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান তারা হলো সফল। একজন আলেম ওয়াজ করলে, কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলে, নিশ্চয় মুমিন যারা, তারা সফলতা অর্জন করে ফেলেছে। একটা কথা মনে রাখবেন, আমরা অনেক সময় বলে থাকি বা অন্য আলেমেলা বলে থাকে যে ইসলামের ক্ষতি করতেছে কাফের মুশরিকেরা, মুসলমানের ক্ষতি করে কাফের মুশরিকেরা, ইসলামের ক্ষতি করে। আসলে ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, মুমিনের ক্ষতি কেউ করতে পারে না। মুমিনের ক্ষতি যে করে সে ক্ষতিগ্রস্ত না,
যে করে সেই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একটা লোক বিনা অন্যায় আপনার উপর আঘাত করলো, মাথায় বাড়ি দিয়ে ফাটাই লাইলো মাথাটা, সাময়িকভাবে আপনি একটু কষ্ট পাইলেন, টাকা পয়সা গেল, ঠিক না? মূলত ক্ষতি কি আপনার হয়েছে না তার হয়েছে? কথা ভালো করে বুঝেন, কার হয়েছে? তার হয়েছে। আর একটা লোক আপনার সম্পদ নিয়ে গেল জোর করে বা প্রবঞ্চনা করে বা জোর করে, সন্ত্রাসীর কায়দায়, যেই কোনো কায়দায় আপনার সম্পদ নিয়ে গেল, টাকা নিয়ে গেল, জায়গা নিয়ে গেল, সম্মানহানি করলো। সাময়িকভাবে আপনি একটু লাঞ্ছিত হলেন, কিন্তু আপনার সম্মান দুনিয়া তো আখেরাতে। যিনি আপনাকে অসম্মান করলো, আপনার সম্পদ নষ্ট করলো, বলুন মূলত তার ক্ষতি হয়ে গেল। শুধু দুনিয়াতে না, আখেরাতে তার ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ইমানদার মুসলমান, আমাদের অনেক সম্মান, আমাদের অনেক ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? ইমানটা রাখতে হবে। প্রথমে বলেছি ইমানের মূল আমার নবীর মহাব্বত। আলা ইমান আলিমাল্লা মাহাব্বাত আলা। কথা বলেন ঠিক কিনা? সূরা হুজুরাতে আমার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু। আমার আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহর প্রতি এবং আমার নূরের নবীর প্রতি ঈমান এনেছে, তারাই হলো মুমিন। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলে না? পরিপূর্ণ বিশ্বাস করার নাম কি? জোরে বলুন কি? ঈমান। এই ঈমানটা কেমন ঈমান হতে হবে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার মায়ার নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত আমার নবী দিছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন ঈমানের। আগে কিসের দাওয়াত দিছে? জোরে বলে না, জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত আসছে পরে। আসছে কি পরে? তো আগে দাওয়াত দিছে কি এর? জোরে বলেন না, কিসের? আচ্ছা, ঈমানের দাওয়াত দেওয়ার পরে ওই সময় তাদের ইবাদত ছিল কি জানেন? ওই সময় তো নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাই, হজের আয়াত নাই, যাকাতের আয়াত নাই। সব যায়া যখন ইয়াদ গেছে, কোথায়? মদিনাতুত তৈয়্যিবা। তখন শুধু মক্কায় থাকতে আমার নবী রহমাতুল্লাহ মেরাজে গেছেন, নামাজ 50 ওয়াক্ত দিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে নাকি? এর আগে সাহাবীদের আমল কি ছিল? মনোযোগ। ওই সময় সাহাবীদের একটা উত্তম আমল ছিল, সব সময় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় তাদের একটা আমল ছিল নবীজির দিকে তাকায়া থাকা, কারণ আমার নবীজির দিকে তাকাইলেই তো গুনাহ মাফ। কথা বলেন ঠিক কিনা? নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী দাওয়াত দিলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার নবী দাওয়াত দিল, হে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, তোমরা ঈমান আনো। আমানান নাস, আমার সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। কাফের মুশরিকের দলেরা ডাক দিয়ে বলে, এটা একটা কথা হলো নাকি? আমরা কি ঈমান আনবো তাদের মতো যারা হলো নির্বোধ, যারা হলো বলদ, তাদের মতো কি আমরা ঈমান আনবো? নিজুর কন্যা উজুবিল্লাহ। ১৫০০ বছর পূর্বে কাফের মুশরিক যারা, তারা সাহাবায়ে কেরামদেরকে বলে নির্বোধ। কি বলে? জোরে বলেন না, কি বুধ বলে? নির্বোধ বলে। আমার নবী তো বেজার, কিরে আমার সাহাবীদেরকে বলল কি? আমার সাহাবীদের মতো ঈমান আনার কথা বলল। আমার বন্ধুরা এটার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, সাহাবীদের ঈমানের মতো ঈমান মানি, সাহাবীদের বিশ্বাসের মতো বিশ্বাস। অর্থাৎ সাহাবীরা যেই আকীদার প্রতি বিশ্বাস করলো, সে আকীদার প্রতি তোমরা বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেমনে আমল করেছে, কেমনে তোমরা
আমল করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমনে ভালোবাসলো, মহাব্বত করেছে, ঠিক তেমনি তোমরা মহাব্বত করো, ভালোবাসো। এটাই হলো সাহাবীদের মতো ঈমান আনা। জোরে বলেন না মারহাবা। কার মতো? সাহাবীদের মতো ঈমান আনা। তারা যখন নির্বুধ, কাফের মুশরিক যারা আছে সবাই বলতেছে নির্বুধ নির্বুধ, তাদের মতো কি আমরা ঈমান আনবো নাকি? আমার বন্ধুরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সাবধান সাবধান সাবধান, তোমরা কাকে নির্বুধ বলেছো? আমার নবীর সাহাবীদেরকে নির্বুধ বলেছো? না না না, আমার নবীর সাহাবারা নির্বুধ না, বরং তোমরা হইলা নির্বুধ, তোমরা হইলা বলদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাব দিছেন আমার আল্লাহ। এখন আসেন আমার নবী রহমাতুল লিল আলামিন যে বললো, এটা পরে দেওয়ার দরকার নেই। আমার নবী রহমাতুল লিল আলামিন বলছে আমার সাহাবীদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবীরা যা যা বিশ্বাস করছে তেমনি বিশ্বাস করো। আবু বকর নাম ছিল আমার নবীজির মেরাজ। আমার নবীজি এসে বলছে, আবু বকর আমি কত রাত মেরাজ করে এসেছি। আবু বকর কোনো প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ সত্য হয়েছে। আমার নবী বলে, আবু বকর এতদিন শুধু আবু বকর ছিলা, আজকে তোমার নামের পরে আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সাহাবীদের মতো ঈমান আনার মানে একটা এক্সাম্পল দিব, মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক ঈমান আনার আগে সিরিয়াতে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য সিরিয়াতে যখন গেলেন, যাওয়ার পরে আবু বকর রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা নূর আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে আসলো। এক রাত স্বপ্নে দেখলেন, দ্বিতীয় রাত আবার ঘুমাইলেন, আবার রাত্রে স্বপ্নে দেখে একটা নূর আবু বকরের কোলের মধ্যে আসলো। তৃতীয় রাত স্বপ্নে দেখলো একটা নূর আবু বকরের কোলের মধ্যে আসলো। একটা স্বপ্ন যখন 3 রাত দেখলো, একটা চিন্তার বিষয়। আপনারা আমার দিকে খেয়াল করেন, আমার দিকে। একটা স্বপ্ন কয় রাত দেখলো? আরে ভাই কথা বলেন, কয় রাত? 3 রাত। আমি কিচ্ছা কাহিনী বলি না, কিন্তু কিচ্ছা কাহিনীর অভ্যাস বলা আমার সময় আমি বলি না। কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, মনোযোগ দিয়ে গুনাহ মাফ হবে। এবং এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে নাজাতের ওসিলা হতে, কথা বলেন পারে কি পারে না? তা আমার দিকে খেয়াল করেন। আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখলো কয়দিন? ভাই সবাই বলেন কয়দিন? 3 দিন দেখলো। 3 দিন দেখার পরে পরের দিন বলতেছে সিরিয়ার লোকদেরকে, শোনো। বলে কি? বলে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নের কথা বলে না, একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নের তাবির কে বলতে পারে? বলে হ্যাঁ, একজন রাহিক পাদ্রী আছে, উনি যা বলে তা সত্য বলতে পারে। উনি বলে দিলে যা বলে 100% হয়ে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। গেলেন আবু বকর সিদ্দিক তার কাছে। আবু বকর সিদ্দিক যায় বলে আমি এমন এমন স্বপ্নে দেখলাম 3 রাত। বলে তোমার নাম কি? আমার নাম অমক। কোন বংশের লোক? অমক বংশ। বাবার নাম কি? অমক। বাড়ি কই? অমক জায়গায়। বলে তোমার দেশে মোহাম্মদ নামে একজন লোক আসেনি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করতেছে আসেনি? বলে আছে। তার বাবার নাম কি? বলল। দাদার নাম কি? বলল। বংশের নাম কি? বলল। সব কিছু বলার পরে পাদ্রী ডাক দিয়ে বলে রে আবু বকর, ও আবু বকর, ভালো করে মনোযোগ দিয়ে শোনো শোনো শোনো। ওই লোকটা কিছুদিনের মধ্যেই তার নবুয়ত প্রকাশ হবে, অর্থাৎ তিনি শেষ নবী, আখির জামানার নবী, নবী কুল সম্রাট হবে। ওই নবী রহমাতুল লিল আলামিনের উজির হইবা তুমি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না রে আবু বকর, ওই নবী রহমাতুল লিল আলামিন ফাতের পরে তুমি হইবা সর্বপ্রথম তার খলিফা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই কথা কোথায় পেলাম বলে হুজুর মুখস্থ কথা বলে গেছেন। দলিল কি ভালো করে শুনেন। দলিল হলো বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি আমার নবীকে স্বপ্নে দেখছেন ৭৫ বার, বাস্তবে দেখছে আমার নবীকে ২২ বার। জোরে বলেন মারহাবা। এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, এত বড় মুফাসসির, যিনি ২টা তাফসির লেখছে, অসংখ্য হাদিসের কিতাব লেখছেন, ওনার নাম হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করলেন। আবু বকরকে ফাদ্রি বলে, রে আবু বকর, তুমি হইবা তার উজির, ওফাতের পরে হইবা তার খলিফা। হযরত আবু বকর চিন্তা করলো, আসলাম ব্যবসার জন্য, একজন নবীর উজির হমো আর খলিফা হমো, অর্থাৎ তার সহচর হমো, তার বন্ধু হমো, তার পাশে সব সময় থাকবো। এর চাইতে তাকদীর আর কি হতে পারে? টাকা পয়সার দরকার নাই, জামাল সাবানা আনলো, কম লাভে সব বিক্রি করে দিল, বিক্রি করে রওনা দিল, কারো কাছে কোনো কথা বলে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, বুঝলাম না, আমরা জিনিসপাতি নিয়ে আসলাম, অনেক দিন থাকবো, মাত্র আসলাম ৪-৫ দিন হলো, কম লাভে মালগুলো বিক্রি করে দিলেন, কারণ কি? বলে কারণ জানি না, আমার সাথে চলো। বাড়ির দিকে রওনা দিলেন, মক্কাতুল মুকাররমায় আসলেন। আবু বকর সিদ্দিক এত পাগল হয়ে গেলেন, এত দেওয়ানা হয়ে গেলেন রে বন্ধু। আবু বকর সিদ্দিক বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। আবু বকর বলে, স্ত্রী গো, ও স্ত্রী, যাও যাও তুমি বাড়িতে, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা আওলানা কবর হাসর ফুল সেরাতে কোনো আফনে পাইবানা। কথা বলেন ঠিক কিনা? কবর হাসর ফুল সেরাতে কোনো আফনে পাইবানা। যে জন হবে আপনা সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। গভীর মনোযোগ রে বন্ধু। আবু বকর সিদ্দিক আমার নবীজির কাছে চলে গেলেন। যাইতে দেরি, আমার মায়ার নবী বলে, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আর দেরি কইরো না, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু আমি যে সাক্ষ্য দিব, অন্যান্য যত নবী ছিল, আদম, ইব্রাহিম নবী, ঈসা নবী, নূহ নবী, সমস্ত নবীদের মুজিজা ছিল, দিনের তারার মুজিজা দেখাইতো। জোরে বলেন না ঠিক কিনা? ও আল্লাহর হাবিব, সমস্ত নবীরা মুজিজা দেখাইছে, আপনি নবী যদি আমাকে একটা মুজিজা দেখাইতেন, একটা অলৌকিক ঘটনা দেখাইতেন, তাহলে তো ভালো হতো। আমার নবী ডাকতে বলে, রে আবু বকর, ও আবু বকর, কি মুজিজা তুমি দেখতে চাও? সিরিয়ার মধ্যে পাদ্রী তোমাকে যা বলছে, আর 3 রাজ্যের স্বপ্নে দেখছো, এর চাইতে আর কি মুজিজা তুমি দেখতে চাও? আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলে সিরিয়াতে যে পাদ্রী তোমারে বললো 3 রাত স্বপ্নে দেখছো, কি স্বপ্নে দেখছো? আর পাদ্রী তোমারে যা বলছে আবার কি মজা দেখতে চাও? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা তো আমি কাউকে বলি নাই, শুধু পাদ্রী জানে, আমার সহচর যারা ছিল, এমনকি আমার স্ত্রীও জানে না। এখন আমার স্ত্রীও জানে না। এখন বর্তমানে আমরা আছে না, যত কান কথা হয় সব যা স্ত্রীর কাছে কই বলি, ঠিক না বে ঠিক? বলতে বলতে এমন গোপন কথা বলে ফেলে, পরে লাগে জর্গা। আছে না নাই? এমন মা বোন আছে না নাই? সিরাজগঞ্জে না, এমন চাঁদপুরে আছে। এখানের মা বোনেরা খুব ভালো, ভদ্র, আরো ভদ্র বানায় দেখ। আমিন কোন? স্বামী স্ত্রী জর্গা হয় না? কথা বলেন হয় না? সব কি স্বামীর দোষ? সব কি স্ত্রীর দোষ? আপনি বল্টু চৌধুরী কাজ করতে গেলেন, এখানে চৌধুরী বংশ কেউ আসেনি, আল্লাহ মাফ করছে। বল্টু চৌধুরী কয়ে লেছি যে আমার আবার কোন বিপদ আসে নাই না, বুঝছেন? যে আসে না, বাস ক্যারাম বোর্ড খেলতেছে, অথবা এখানে সেখানে দোকানপাটে আড্ডা সাড্ডা দিয়া 2টার সময় বাড়িতে গেছে, যাই গোসল টোসল করে দেখছে এখনো ফাঁক হয় নাই, দিছে বলে তখন লাগেনি, কি কইয়াছিলি, ফাঁক করলি না, কিলে দেরি হয়েছে কে? বলে কি বলে না? এমন কম জাত স্বামী আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে না নাই? স্ত্রী এত কষ্ট করলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের গোসল টোসল লালন পালন করলো, তরকারি কুটলো, ভাত পাক করলো, লবণ মরিচ যা আছে সব ঠিকঠাক দিয়া পাক শুরু করলো। আপনি যায়া তার কাছে হেল্প করবেন, এটা হলো সুন্নতে রাসূল। এটা না করে আড্ডা সাড্ডা দিয়া বাড়িতে যাই আপনি গুতাগুতি শুরু করলেন, এমন বড়জাত পুরুষ আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আবার এমন স্ত্রী আছে স্বামীরে ঠেলার উপর রাখে, এটা বেশিরভাগ যেই স্বামী শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়া করে, এটারে ঠেলার উপরে বেশি রাখে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ হেফাজত করক, বলি আমিন। স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা, এটা অনেক বড় মহাব্বত, আমি সেদিকে যাব না। আমার বন্ধু গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীও তো কথাটা জানে না, আপনি জানলেন কেমনে? আমার নবী কামলে বলা বলে, আবু বকর, আমার আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ। শরীফের হাদিস, আমার নবী একদিন নামাজ পড়ে সালাম ফিরাইয়া পিছনের দিকে ফিরে বলে, এ মুসল্লিরা, হে সাহাবারা, ঠিক মতো নামাজে দাঁড়াইও, ঠিক মতো রুকু, ঠিক মতো সেজদা কইরো, আমার আগে রুকুতে যাইও না, আমার আগে সেজদায় যাইও না, আমার আগে দাঁড়াইও না, আমার আগে দাঁড়াইও না। এখন একদল মুসল্লি তো আছে, ইমাম সাহেব বসে আছে, মুয়াজ্জিন ইকামত শুরু না করতেই দাঁড়াইয়া যায়। কথা বলে না, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আছে না নাই? এটা মাকরু। এটা কি? এটা কি? হানাফি মাযহাবে, বিশেষ করে কোন মাযহাবে সাইরো মাযহাব ঐক্যমত, একামতের আগে দাঁড়ানো মাকরু। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবে। দলিল উমদাতুল কারি শারহে সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তিনি ইমামের ঐক্যমত। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন মুসল্লি দাঁড়ানো সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, সাউবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। আমার নবীজি বলছেন, কোন সময়? যখন ইকামত শেষ হতো, তখন নবীজি মুসল্লির দিকে ফিরে বলতো, তোমরা দাঁড়ায়া কাতার সোজা করো। তাহলে দাঁড়ায়া কাতার সোজা করা, এই কথা বলা সুন্নত মুয়াজ্জিনের না ইমামের? কার? ইমামের। মুসলিম শরীফের হাদিস। সুতরাং সাবধান, আগে দাঁড়ানো মাকরু, দাঁড়াবেন না, ওই সময় দাঁড়াবেন, ঠিক কিনা বলেন? মানবেন তো? মসজিদে তো কষ্ট করে নামাজ পড়তে যান, একামতের আগে দাঁড়ায় গেছেন, তো একটা মাকরু কাজ করলেন, কেন রে বাবা আপনি গুনার কাজ করবেন? বসে থাকবেন। আবার ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া তসবিহ পড়া শুরু করে, মুনাজাত ইমাম সাহেব দেয়, কিছু মুসল্লি আছে তসবিহ পড়ে, মুনাজাত ধরে না, হাত উঠায় না। আচ্ছা বলেন তো ভাই, হাত উঠায় কার দরবারে? তো আল্লাহর দরবারে হাত উঠে দিকে আবার দলিল লাগে নাকি? দলিল লাগে? অন্য কারো কাছে চাইলে না যে ভাই আমার কিছু দেন, এর কাছে চাইছেন কা, দলিল কি? চাইতে পারে। তো আল্লাহর কাছে হাত উঠাইলে দলিল লাগেনি, তো দলিল তারপরও আছে না নাই?
নবীজির দরবারে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু, অসুবিধা হইতেছে আপনাদের? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জিজ্ঞেস করে, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, দ্রুত কবুল হয়? নবীজি বলে, ক্বালা জাওফাল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে কবুল। ওয়া দুবুরাতিস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? হাত উঠান আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুসলিম শরীফের হাদিস, যখন তোমরা দোয়া করবা হাতুর তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, সুবহানাল্লাহ। আবার আমার নবী বলে, যখন দোয়া শেষ করবা হাতের তালু মুখের মধ্যে মাসহ করিও। তো হাদিস আছে না নাই? আমরা হাদিস পড়তে পড়তে কাহিল, আর তারা পায় না। হাদিস অভাব নাই। ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে করবেন। মুয়াজ্জিন দোয়া, ইমাম সাহেব কি দোয়া করে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, তুমি যদি মাফ না করো, দয়া না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া তো করে নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ যত আছে আমাকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত হাসানা আছে আমারে দান করো। ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে ক্ষমা করো, মাফ করো। এই দোয়াই তো করে নাকি? এরপরে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে কি বলে না? আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ শৈশবকালে ছোট্টবেলায় আমার মা আমার বাবা যতই কান্না করতাম, মর্জি করতাম, রাগ করতো না, আদর করে বুকের মধ্যে জড়াইয়া, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে, কুফানের মধ্যে চুমু খাইতো, যেমনি করে আদর যত্ন করত, যেমন করে আমাদেরকে লালন পালন করত, ওই আমার আল্লাহ অন্ধকার কবরে আমার মা, অন্ধকার কবরে আমার বাবা, ওইভাবে আমার মা বাবাকে তুমি কবরে দেখো।